লাভ 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 আজ নিয়ে আসলাম লাভ পুডিং। আজ আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা একটা অত্যন্ত মজাদার ডেজার্ট। এটি হচ্ছে স্ট্রবেরি পুডিং। এই রমজানে আপনার ক্লান্তি অনেকখানি দূর করে দিতে পারে এই খাবারটি। এটা এত সহজ বানানো এবং খেতে এত মজা, না বানালেই বুঝবেন না। এই পুডিংটা তৈরি করতে যেমন সহজ তেমনি খেতে ভীষণ মজা। ছোট বাচ্চা থেকে বড়রা সবাই এর ফ্যান হয়ে যাবে। প্রিয়জনকে গিফট করে হয়ে যেতে পারেন তার মনের মতো। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। একটি পাত্রে আমি 3 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখানে দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ আগার আগার। দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর দেব সামান্য লবণ। এখন মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব 2টা এলাচ। এই স্ট্রবেরি পুডিংটা বানাতে খুবই সময় কম লাগে, 3 থেকে 4 মিনিটেই হয়ে যায়। এই যে আমার মিল্ক পুডিংটা হয়ে গেল। এখন আমি একটি মল্ডে এটা গরম অবস্থায় ঢেলে দেব। আমি একটু ট্যাপ দিয়ে দিব যাতে কোনো বাবল না থাকে। পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটি ছুরি দিয়ে সাইড দিয়ে একটু আলাদা করে দেব যাতে ঢালতে সুবিধা হয়। এখন মল্টের উপর একটি প্লেট দিয়ে আমি পুডিংটা ঢেলে নেব। হয়ে গেছে আমার পুডিং। এখন আমি একটি ব্লেন্ডার জারে কিছু স্ট্রবেরি নিয়ে নেব এবং তাতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। দিয়ে দেব 2 কাপ পানি। ভালো করে আমি এখন ব্লেন্ড করে নেব। স্ট্রবেরি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই পুডিংটা খেতে খুবই মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের তো খুবই পছন্দের একটা জিনিস। এখন এগার এগার পাউডার দিয়ে দেব 1 টেবিল চামচ। এটা ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট জাল দিলেই হয়ে যাবে আমাদের জেলো পুডিং। জেলোটা হয়ে গেছে। এখন একটি মল্ডে আমি ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে স্ট্রবেরি জেলের উপর আমি দুধের পুডিংটা দিয়ে দেব। খুব আলতোভাবে এটা দিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন স্ট্রবেরি বাকি জেলেটুকু আমি উপর দিয়ে ঢেলে দেব। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর এটা শেয়ার করে দেবেন। আর একবার হলো প্রিয়জনকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন মনের মতো হয়ে যাবেন। এবং ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। আমার হয়ে গেছে স্ট্রবেরি পুডিং। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। ঠান্ডা হয়ে গেলে এখন একটা ছুরি দিয়ে সাইডগুলো আলাদা করে দিয়ে একটা প্লেটে উল্টো করে ঢেলে নেব। হয়ে গেল আমার মজাদার স্ট্রবেরি পুডিং। আপনাদের যদি ভালো লেগে থাকে পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।